রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে হবেন সমস্ত নেতৃত্ব কর্তৃত্বের মালিক। নবীকে এই মালিকানা দিয়েছেন কে? আজকে কাউবয় কইছো হেদিনকার সামনে খাড়াইও। রব্বুল ইজ্জাতের নির্দেশে আল্লাহ রব্বুল ইজ্জাত যেভাবে সন্তুষ্ট হবেন সেভাবে করেছেন। আপনি নবীকে রাখালের বেশ ধারণ করেছেন, এটা বলতে পারতেন, কিন্তু আপনি নবীজি রাখাল ছিলেন। আপনার এই বক্তব্য যদি অনিচ্ছাকৃত হয়, আমরা আজকের এই মাহফিলের মাধ্যমে আপনার কাছ থেকে তওবার আশা করি। অনিচ্ছাকৃত হইলে, উত্তম মুসলমান হইলে তওবা করবেন। আর এই তওবা আপনার লাগে এটা কোনো নতুন না, আপনি এর আগে কয়েকবার তওবা করছেন। সারা দেশ মানুষ হইলে 18 কোটি, হ্যাঁ মাহফিল হই বেলে 20 কোটি, তা আমি আসছিলাম কই? এটা ওখানে হ্যাঁ এই ফেসবুকের এই পোস্ট দেখে আমি আমারই বিছড়ে ভাই। অনেক যুবকরা হয়তো মনে কষ্ট নিতে পারেন, হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব আমার আইডল। আপনার আইডল ঠিক আছে ভাই, কিন্তু নবী আগে, আইডল পরে। আমির হামজা, তারেক মনোয়ার সাহেব, ওনারা যে সংগঠনে আছেন, এই সংগঠনের সিনিয়র ব্যক্তিবৃন্দ যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করি, এদের মানসিক বিকৃতি হয়েছে, এদের মানসিক সমস্যা আছে, একটু দয়া করে ডাক্তার দেখান। বাসের নাম রকেট হলেও কইতে পারতাম, আমি রকেট বাসে চড়তাম, হেইটা কইছি। কিন্তু বাংলাদেশে কোনো বাসের নাম রকেট আছে আমার জানা নাই, কারো জানা থাকলে আমার পিকচার দিয়ে। কালকে আবার হ্যাগো ফিরিতির বন্ধুরা কিনবো ফুরান বাসের ছবি উঠাইয়া বাসের পিছনে এডিট করে লিখে দিব রকেট। তোরা লেখা ছবি দিস, হেই রকেটের ভিতরে তোকে হুজুররা আমরাও বয়া দিব। যে কোনো কিছু খালি দলিল, হ্যাগো বিরুদ্ধে গেলেই দলিল লাগবো, হ্যাগো পক্ষে গেলে কোনো দলিল টলিলের দরকার নাই। ওই নবীর ইজ্জতে আঘাত দেবেন না, আসেনি? জোরে বলেন আসেনি? নবীরে কয় রাখাল, নবীরে কয় নবী বেলায় কাউবয়, 1.5 টাকার মৌলবী, কথায় কথায় ইংরেজি ফুডাও। আমাগো গ্রামও ছাগলও ইংরেজি কয়। ছাগলের পিছনে লাথি দিলে ছাগলে কয় জুনের পরে কোন মাস? ছাগল টাইপের ইংরেজি কইস না বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কয় কাউবয়? ওই রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে হবেন সমস্ত নেতৃত্ব কর্তৃত্বের মালিক। নবীকে এই মালিকানা দিয়েছেন কে? আজকে কাউবয় কইছো হেদিনকার সামনে খাড়াইও। সেদিন তো আমিও থাকবো, হাসরের ময়দানে তো আমিও থাকবো, তুমিও থাকবা। আমার অবস্থাও তুমি দেখবা, তোমার অবস্থাও আমি দেখবো। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার পক্ষে কথা বলে গোলামি করেছি। ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবুল্লাহর পক্ষে কথা বলেছি, যার পক্ষে স্বয়ং আপনি নিজে কুরআনুল কারীমে 1400 বার কথা বলেছেন। সুবহান। অনেকে বলে আমাদের নবীর নাম, আমাদের নবীর কথা কোরআন শরীফে বলে কম, দেখ করলে কয় কি আমার নবীর কথা পুরা কোরআন শরীফে আল্লাহ বলছেন। সেদিন আমি কম হুজুর আপনার পক্ষে কথা কইছি, আল্লাহ আপনার হাবিবের পক্ষে ছিলাম, কম বুঝছি কিন্তু পক্ষে আছিলাম। নবীর বিপক্ষে কোনো কথা গেছে, যখনই এটা আমার বিবেক মনে করছে, তখনই আল্লাহ আমার দ্বারা যতদূর সম্ভব হয়েছে প্রতিবাদ করছি। আমার নবী বলবেন আল্লাহ আমি তো কইছিলাম যেখানে অন্যায় দেখবা নিজের হাতে পরিবর্তন করো, নয়তোবা মুখ দিয়ে বলো, নয়তোবা অন্তর থেকে ওই অন্যায় কাজকে ঘৃণা করো। 3টার যে কোনো একটা। আমার উম্মত এর মধ্যে তো দেখা যায় হ্যাঁ ডাইরেক্ট মুখ দিয়ে প্রতিবাদই করছে। নবীর যদি দয়া হয়, আল্লাহর যদি দয়া হয়, যদি খালি একবার নবী কয়ালায় আল্লাহ দেন না মাফ করে, সুবহানাল্লাহ, খালি যদি একবার বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি খালি একবার কয় যে আল্লাহ দেন মাফ করে দেন আমার উম্মত, আল্লাহ কয় আমি আর দ্বিতীয়বার কোনো জবাবদিহি চাইব না, মাফ করে দিব। জোরে কথা সুবহানাল্লাহ। কথা কয় না যুবক ফুলাবানের কথা কি গো? আমির হামজা হুজুর হইয়াই সিনেমা দেখে। হুজুর বেটা সব নায়িকা গো নাম জানে। ভারতের সিনেমার নায়িকাদের নাম শুদ্ধা হেবেড়া ওয়াজ মাহফিলাইয়া কয়, আবার কইয়া টইয়া হেবেড়া যে টেস্ট। হায় রে, কোথায় গেল জিনার ওয়াজ, জিনার শাস্তির ওয়াজ? জেনা জেনা তো খালি হাতে ধরলে আর অঙ্গ প্রত্যঙ্গের সাথে টাচ করলে শুধু জিনা হয় তা না। চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? মনের জিনা আছে না নাই?
হুজুর আপনি কিনলেন এটা, কিতা করলেন আপনি? হ্যাঁ, আপনার নতুন করে হিন্দি সিনেমার নায়িকার নাম কোন ফুলাফাইন আবার ফুরান ডিভাইড করছে, বা আরো ফুরান আগে যে আরো নায়িকা নাম কইছে। তো হিসাব কিতাব মিলে দেখলাম এই বেটায় আগের তেনই সিনেমাবাজ, আগের থেকেই সিনেমাবাজ। এই জন্য এবার খুব টেস্ট আইছে বেয়াদব। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। তবে তাদের সংগঠনে যারা আছেন, আজকে আমি একটা লাইভের মাধ্যমে আহ্বান করছি যে এই সংগঠনের এই আমির হামজা, তারেক মনোয়ার সাহেব, ওনারা যে সংগঠনে আছেন, এই সংগঠনের সিনিয়র ব্যক্তিবৃন্দ যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করি, এদের মানসিক বিকৃতি হয়েছে, এদের মানসিক সমস্যা আছে, একটু দয়া করে ডাক্তার দেখান, ঠিক আছে না বাবা? নাইলে একজন আলেম একেবারে যেমনই হোক অন্তত মাহফিলের স্টেজে বইয়া মিথ্যা সাফাবাজিও করতে পারে না, আর বিভিন্ন সিনেমার নায়িকাদের নাম কইয়া আবার আমগদেশ ওই যে হুজুরের নবীরে কইছে কাউবয়, হে হুজুর আবার পুরা সিনেমার পুরা গান একেবারে শুরু থেকে ধরে শেষ পর্যন্ত গান গাইয়া ফলাইছে। হুজুর রে, হুজুর হুদাহুদি কইছে নবীজি, আল্লাহ আলেম দিয়া জান্নাত উদ্বোধন করব, আলেম দিয়া জাহান্নাম উদ্বোধন করব। এই জাতের আলেম, ঠিক কিনা বলো? হ্যাঁ গো, মাহফিল আবার লোক হইব 50,000, ফেসবুকে স্ট্যাটাস দিব 20 কোটি। সারা দেশ মানুষ হইলে 18 কোটি, হ্যাঁ গো মাহফিল হই বেলে 20 কোটি। তা আমি আসছিলাম কই? এটা ওখানে হ্যাঁ গো এই ফেসবুকের এই পোস্ট দেখে আমি আমারই বিছরে ফেলে, যারা আমি কই আসলাম, আমি কি আমার মাহফিলে আসলাম না আমি কক্সবাজার আসলাম, নিজেরই বিছরে পাই না। ওমা কি আজীব ব্যাপার, হ্যাঁ ফেসবুকে স্ট্যাটাস দিয়া দুনিয়া দেশের সব মানুষ গায়েব করে লাইতাছে। পাগলামি করো না ভাই, ফেসবুকে তুমি একটা মিথ্যা তথ্য শেয়ার করলে তুমিও মিথ্যাচারের সাথে সম্পৃক্ত, সমান অপরাধী, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক, সবাই পড়েন আমিন। রব্বুল ইজ্জাত বলেন ওয়া আবসারুহুম, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, শুধু চোখ না, ওয়া জুলুদুহুম, তার অঙ্গ প্রত্যঙ্গ শরীর ত্বক গুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ত্বক, চামড়া, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো। ওয়াজুলুদুহুম বলতে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের কথা বুঝিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, আল্লাহ কয় কান বলে দিবে সে জীবনে কি কথা শুনেছে, কি বিষয় শুনেছে, কি বিষয় শুনেছে, কিভাবে শুনেছে। চোখ বলে দিবে কি কি জিনিস দেখেছে, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিভিন্ন আমলগুলো সম্পর্কে সাক্ষী দিবে। আপনি মুখে, আমি যদি মুখে অস্বীকার করি, মুখ বন্ধ হইয়া গেলে, কানে যদি কয় আমি করছি, চোখে যদি কয় আমি করছি, অঙ্গ প্রত্যঙ্গ যদি বলে আমি করছি, এই সাক্ষী এড়াইয়া যাওয়ার কোন সুযোগ আছে? আছে? মুনাফিকে এই সাক্ষী এড়াইয়া যাইব। হাসরের ময়দানে অনেক বিনোদন দেখবেন, হাসরের ময়দান অনেক কঠিন হবে, কিন্তু অনেক বিনোদন হবে। বিনোদন কেমন? মুনাফিকের কান যখন মুনাফিকের বিরুদ্ধে সাক্ষী দিব, মুনাফিকের হাত যখন মুনাফিকের বিরুদ্ধে সাক্ষী দিব, তার চোখ যখন তার বিরুদ্ধে সাক্ষী দিব, এবার হেতে কইব আল্লাহ, জবান আল্লাহ যখন খুলে দিয়ে কইব কি তোমার মুখ কি কয়, তোমার কান, তোমার চোখ, তোমার হাত পা কি কয়, তখন মুনাফিককে কইব, এই বেদ্দফে কইব, খালি যে দলিল 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 খোঁজে না, কথা কয় না, যে কোনো কিছু খালি দলিল, হ্যাগো বিরুদ্ধে গেলেই দলিল লাগবো, হ্যাগো পক্ষে গেলে কোনো দলিল টলিলের দরকার নাই। এখন কোন ব্যক্তি নবীরে কাউবয় কইব, আর আপনি তার পক্ষে ফেসবুকও লিখবেন, ওই কাউবয় বলে যেই নবীকে রাখাল বলে আখ্যায়িত করা শব্দকে আপনি সমর্থন করলেন, ওই নবী আপনার জন্য সুপারিশ করবে? পাইতেন না। আমার যুবক ভাইরা অনেকে আছে, কালকে দেখবেন অনেকে আমার বিরুদ্ধে লেখালেখি করবে। একটা গজল, সুন্নিদের একটা গজল, নবী রাখালিয়ার বেশ, আমাদের অনেক আলেমরা এটা গাইছে আর কি। মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলে। আমি জীবনে কখনো এটা গাই নাই, কিন্তু এখন ওই ফেসবুকের আদলে দেখলাম আমাদের অনেক আলেমরাই গাইছে। তো এই কথাটা নিয়ে ওই মিজানুর রহমান আজহারি সাহেবের ওই কাউবয়ের সাথে জোড়া দিছে যে মিজানুর রহমান আজহারি কইলে দোষ আর হেরা কইলে ঠিক আছে।
কিন্তু ভাই এখানে বুঝতে হবে, মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যটা শুনবেন। উনি বলছেন নবীজি ছিলেন, নবীজি বকরি চড়াইতেন, তিনি ছিলেন কাউবয়। কথাটা এইভাবে বলছে। তো তিনি ছিলেন কাউবয় মানে নবীজি ছিলেন একজন কাউবয়। ইংরেজি শব্দ, বাংলা হইল রাখাল। আজকে খবর পাইলাম উনি বলে আপনাকে সিলেট আইব 11 তারিখ বলে আইতাছে, যাইয়েন। কালকে তো 10 তারিখ। ও আজকে তো রাত পার হয়ে গেছে, 10 তারিখ হয়ে গেছে, ঠিকই আছে। 11 তারিখ যাইয়েন, গিয়া কিছু কাউবো টাউবো লগে লই আইয়েন। কান দিয়া কি শুনলেন নিজের কানে সেদিন আল্লাহর দরবারে কইয়া দিব, ফাঁকি দেওয়ার সুযোগ নেই। উনি বললেন নবীজি কাউবয় ছিলেন, অর্থাৎ তিনি রাখাল ছিলেন। আর গজলের ভাষাটা হচ্ছে নবী রাখালিয়ার বেশে, অর্থাৎ নবীজি রাখাল ছিলেন না, বরং রাখালের বেশ ধরছেন। যেমন অনেক সময় রাজা বাদশারা, আগের দিনে রাজা বাদশাদের ইতিহাস পাওয়া যায়, ওনারা ফকির মিসকিনের বেশ ধরতেন। তাই বলে কি ওনারা ফকির হয়ে যাইতেন? রাজা বাদশারা ফকির মিসকিনের বেশ ধরতেন। তো রাজা বাদশারা তো ফকির মিসকিন হয়ে যাইতেন না, রাজাকে ফকির বলা যাইতো না। রহমাতুল্লিল আলামিন রাখালের বেশ ধারণ করেছেন রব্বুল ইজ্জাতের নির্দেশে। আল্লাহ রব্বুল ইজ্জাত যেভাবে সন্তুষ্ট হবেন সেভাবে করেছেন। আপনি নবীকে রাখালের বেশ ধারণ করেছেন, এটা বলতে পারতেন, কিন্তু আপনি নবীজি রাখাল ছিলেন। আপনার এই বক্তব্য যদি অনিচ্ছাকৃত হয়, আমরা আজকের এই মাহফিলের মাধ্যমে আপনার কাছ থেকে তওবার আশা করি। অনিচ্ছাকৃত হইলে, উত্তম মুসলমান হইলে তওবা করবেন। আর এই তওবা আপনার লাগে এটা কোনো নতুন না, আপনি এর আগে কয়েকবার তওবা করছেন। আপনি কয়দিন পরে পরে এরকম উল্টা উল্টা কথাবার্তা কন আর পরে তওবা করেন, এটা আপনার অভ্যাস আছে জানি। বেশি কষ্ট হইতো না তওবাটা করলে, আপনি তওবাটা করিলেন, ঠিক আছে না? অনিচ্ছাকৃত ভাবে যদি বললে থাকেন তাহলে কষ্ট করে তওবাটা করিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আপনি কি কইছিলেন? বাংলার মুসলমান ভুলে নাই। নবীজির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনি কি বলেছিলেন? বাংলার মুসলমান ভুলে নাই। নবীজির দেহ মোবারকের বৈশিষ্ট্য মোবারককে জিমের অর্ধ উলঙ্গ একটা জাঙ্গা ফিন্দা, যেগুলি কুস্তি খেলে, যেগুলির ঈমান নাই আমল নাই, এগুলির সাথে নবীজির দেহ মোবারকের আপনি সিক্স প্যাক কইয়া ওজন দিচ্ছেন। বাংলার মুসলমান ভুলে নাই। অতিরিক্ত বাড়বেন না, নাইলে আজারে টাজারি কেউ দেখতো না। ভাই আমরা নবী প্রেমিক মানুষ, নবীর ইজ্জতে আঘাত না করে আপনি ওয়াজ করেন। আপনি সারা দেশের সব মানুষ এক জায়গায় থুবাইয়া ইচ্ছা মতন ওয়াজ করেন, আমরা কোনো অসুবিধা না। কিন্তু নবীর ইজ্জতে আঘাত করবেন না, অলি বিদ্বেষী কথা বলবেন না। মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই ধরনের শব্দ প্রয়োগ করে নবীজির অন্তর মোবারকে কষ্ট দিয়া নিজের বেঈমানের কাতারে দাঁড় করাবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অনুরোধ। আমি আজকে লাইভের মাধ্যমেও মিজানুর রহমান আজহারী সাহেব বরাবর বেশ কিছু আবেদন রাখছি, এবং জামাত ইসলামী সংগঠনের সিনিয়র মুরব্বীদের কাছে কিছু আবেদন রাখছি আমির হামজা এবং তারেক মনোয়ার সাহেবের ব্যাপারে, যে ওনাদেরকে একটু চিকিৎসার ব্যবস্থা করেন, যে ওনাদের আসলে মানসিক সমস্যা আছে কিনা। নাহলে হেবেডা কয় হেলিকপ্টারে উঠে না, হেবেডা বেলে রকেটে উঠছে কয়েকবার। আজব ব্যাপার। আমি কয়েক বছর আগে গেছিলাম, এই ঢাকার থেকে নোয়াখালীকে রকেটে সার্ভিস দেয়। আমি তো কোনো বাসের নাম রকেট এটাও শুনিনি। বাসের নাম রকেট হলেও কইতে পারতাম, আমি রকেট বাসে চড়তাম, সেইটা কইছি। কিন্তু বাংলাদেশে কোনো বাসের নাম রকেট আছে আমার জানা নাই, কারো জানা থাকলে আমার পিকচার দিয়ে। কালকে আবার হ্যাগো ফিরিতির বন্ধুরা কিনব ফুরান বাসের ছবি উঠাইয়া বাসের পিছনে এডিট করে লিখে দিব রকেট। তোরা লেখা ছবি দিস, সেই রকেটের ভিতরে তোকে হুজুররা আমরাও বইয়া দিব। এই বাসের গন্তব্য নোয়াখালী হইতো না, গন্তব্য হলো চান্দের দেশ। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম, মনে কষ্ট নিয়েন না, একটু মজার ছলে বললাম। আসলে দিন শেষে তাদেরকেও তো আমরা আমাদের সমাজে আলেম হিসেবেই চিনি, তাই না? তা আমরা চাই যে সব আলেমরা খেদমতটা কোরআন সুন্নাহ ভিত্তিক হোক, আল্লাহ পাকের সীমানার ভিতরে হোক, সীমা লঙ্ঘন করে যেন না হয়। মিথ্যাচারগুলি বন্ধ হয়ে যাক, হক কথাগুলো বাস্তবায়ন হোক, হক কথাগুলো প্রতিষ্ঠা হোক, আমরা এটাই চাই, এর বেশি কিছু না। ভাই আপনি মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা কইলে আমার যে মাহফিলের হাদিয়া বাইরে যাইব, ব্যাপারটা কিন্তু এমন না। আমাকে যে অনেক বেশি মানুষ সমর্থন করবে বিষয় কিন্তু এটা না, বরঞ্চ কিছু গালিগালাজ পাইতে পারি এটা নিশ্চিত। আপনার
যারা ভদ্র ভক্ত আছে এরা কিছু গালিগালাজ দিবে, কিন্তু ভাই আমি ওই সব কিছু তোয়াক্কা করি না। কে বাহবা দিল কে গালি দিল এটা তোয়াক্কা করি না ভাই। আপনার সত্যি কথাটা এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা একজন আরেকজনকে যেই শব্দে সম্বোধন করো, অর্থাৎ আমি, আপনার নাম কি? গিয়াসউদ্দিন সাহেব, আজকে মাহফিলের সহসভাপতি সাহেব, আমি যদি ওনারে ভাই বলি চলবো, কিন্তু নবীরে ভাই কইলে চলতো? আমি আমার বাবারে যদি আব্বা কই চলবো, আমি আমার পীর মুর্শিদকে যদি বাবা বলি চলবো, আমি কোন অলি আল্লাহকে যদি বাবা বলি চলবো, কিন্তু নবীরে বাবা কইলে চলতো? বুঝতে হবে তো ভাই। অতএব নবীর ক্ষেত্রে সাবধান, নবীজির ক্ষেত্রে সাবধান, নবীজির ক্ষেত্রে সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়ি আমিন। অনেক যুবকরা হয়তো মনে কষ্ট নিতে পারেন, হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব আমার আইডল। আপনার আইডল ঠিক আছে ভাই, কিন্তু নবী আগে, আইডল পরে। আমিও যদি নবী বিদ্বেষী কথা বলি যখন তখন আমার বিরুদ্ধে অবস্থান নেবেন, এটা আমি নসিহত করি। আপনি যদি আমার বিরুদ্ধে অবস্থান নিতে শিখেন যে নকশবন্দি হুজুর কুরআন সুন্নাহ বিরোধী কথা বললে বলা মাত্র তার বিরুদ্ধে অ্যাকশন নিব, তার বিরুদ্ধে অবস্থান নিব, তাইলে আমি নিজেকে শুধরানোর অভ্যাস তৈরি হবে। আর আমি যদি যাই কইলাম আপনি খালি ঠিক কইলেন, বাহবা দিলেন, আমার পক্ষে অন্ধভক্তের মতো পিছনে দৌড়াইলেন, আমার বিরুদ্ধে কেউ বললে যৌক্তিক না অযৌক্তিক সেটা তালাশ করলেন না, বরং অন্ধভক্তের মতো আচরণ করলেন, কিংবা আমার কাছেও সত্যতা যাচাই করার চেষ্টা করলেন না, অন্ধভক্তের মতো আচরণ করলেন, মনে রাখবেন এটা ন্যায় না, এটা অন্যায়, এটা হক পথ না, এটা ভুল পথ, পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, হিদায়াত নসিব করুক। সবাই পড়ি আমিন। আজকে